সব ফটো ভালো। একদিন তো বন্ধুরা, আজকে আমরা এসেছি সারগড়িয়া গ্রামে। তো সারগড়িয়া গ্রামেই রয়েছেন এখানে আমাদের নির্মল খ্যাপা। এখানে এনাকে সবাই নির্মল খ্যাপা বলেই চেনেন এই গ্রামে। তো ইনি কী কাজ করেন আর কী বারে থাকেন সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ দেখবে। ভিডিওটা যারা নতুন আছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশান বেল আইকনটিকে অন করে রাখবে। তাহলে কী হবে, এরকম নতুন নতুন যে ভিডিওগুলো আসবে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলো ওনার কাছ থেকে সব পুরো জিনিসটা জেনে নিচ্ছি ওনার মুখ থেকে আর কি। তো আমরা অনেক খুঁজে আপনাকে পেয়েছি, আগের বারে তো পরিচয় হয়েছিল আপনার সাথে। তো যাই হোক, আপনার যে এই আশ্রমটা রয়েছে আর কি, তো এখন তো মাকে দেখতে পাচ্ছি না। মা তো বাড়িতে আছে। আচ্ছা, মাকে নিয়ে আসার জন্য খুব তাড়াতাড়ি ব্যবস্থা করছি। কারেন্টের যোগাযোগ ছিল না, পোল টোল বসে গেছে। আচ্ছা। তা এখানেই মানুষজন আসে, এখানেই দেখি লোকজনকে। তা যাই হোক, আজকে আমি একটুখানি বাইরে বেরিয়ে যাচ্ছি বলে সময় দিতে পারছি না। তা এখানেই আমি ভক্তদের দেখি। কোন জায়গায় যাবেন আপনি? আমি একটু ভাতার বলগুনা যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। একদম পিওর বলগুনা বাজারে একটা আমার ভক্ত আছে, ওখানে ডেকেছে আর কি, ওখানেই যাবো আর কি। তা ওখান থেকে এসে আবার একটু পূর্বস্থলীতে যদি সময় থাকে তাহলে পূর্বস্থলী এক মায়ের কাছে যাবো। আজকে এই পর্যন্ত একটু চাপের মধ্যে রয়েছি, নাহলে আজকে ভক্তরাও থাকতো। আচ্ছা, আপনি এই যে ওই আশ্রমটা করেছেন, হ্যাঁ, এখানে কি কাজ করার জন্য করেছেন? এখানে আমাদের বিশেষ করে যাদের মাঙ্গলি আছে 100-র মধ্যে 100 গ্যারান্টি। যাদের মাঙ্গলি বিয়ে থা হয়েছে, অনেক তান্ত্রিক করেছে, অনেক করেছে, তা আমরা 1 থেকে 2 মাস কি বা 3 মাস টাইম নিই। হাই রাউন্ড যদি কাউরি মাঙ্গলি থাকে তাদের 6 মাস টাইম নেওয়া হয়। দেখা গেলো তাদের একটা মাঙ্গলি হয়েছে, অনেক 18 বছর, 20 বছর, 22 বছর, 24 বছর বয়স হয়ে যাচ্ছে, বিয়ে থা হচ্ছে না, দেখাশোনা হচ্ছে, বলছে ঠিক আছে পছন্দ হওয়ার পর জানাবো বাড়িতে ফোন করে, কোনো খবর নেই। তারপর ফোনে জানিয়ে দেবো, দেখা গেল কোনো কারণে ভেঙে গেল, এইটাকে আমরা বলি মাঙ্গলি অনেক ক্ষেত্রে। তা সেইভাবে আমরা মায়ের কাছ থেকে যেটা আমরা যজ্ঞের মাধ্যমে করি, 100-র মধ্যে 100 গ্যারান্টি আমরা অনেক দিয়ে দিয়েছি। এরকম আমাদের সুমানও আছে, ফোন নাম্বারও আছে তাদের। এইভাবে এরকম করে আমরা কাজ করি। যাদের বাচ্চা হচ্ছে না, বিয়ে থা হয়ে গেছে 12 বছর, 10 বছর, যদি 36 থেকে 38 বছর বয়স, যদি গায়ের মেয়েদের যে ফুলটা, ঋতুটা যদি চালু থাকে, এটা অনিবার্য তার বাচ্চা হবে। সেটা আমরা যজ্ঞের মাধ্যমেই করি সব কিছু। আর অনেক বাচ্চার ছবিও আছে আমার, প্রমাণিত, তাদের নাম্বার, কোথা থেকে এসছে ভক্তদের, তাদের সব ছবি আছে। এবং আপনার তাদের অ্যাডজাস্ট আছে, যে বাচ্চা হয়েছে মায়ের কাছে সেটা প্রমাণ আছে, একদম প্রমাণ সহ আমার। আচ্ছা, এই আমার একজন সাবস্ক্রাইবার আছেন, উনি আমার একটা চ্যানেলে ভিডিও দেখে এই জায়গায় গিয়েছিলেন। তো ওখানে ওনার নাম হচ্ছে মুসলিমদের, এখানে মুসলিমরা আসতে পারে তো? হ্যাঁ অবশ্যই, আমার মুসলিম ভক্ত অনেক আছে। আচ্ছা, তো ওনার নাম হচ্ছে শর্মিন। তা যাই হোক, শর্মিন আলী। এবারে উনি আমার খুব ভিডিও দেখেন, উনি বলেছেন যে আপনি তো অনেক জায়গায় যান, আমার ব্যাপারটা একটু বলবেন। হ্যাঁ, আমি তো এখানে গেছি অনেক দিন, তো যে ঠিক আছে আমি আপনাকে, আমি যেখানে যাব আমি জিজ্ঞেস করবো। তা উনিও অনেক দিন ধরে যাচ্ছেন, বলছে আমার হচ্ছে না, কিন্তু একটু ছটফট করছে। তো আরেকটি জায়গায় গিয়েছিল, সেখানে বলেছে নাকি ওর মাস 2 পর হয়তো বাচ্চা চলে আসবে। তা ওটা কি এখানে আসলে সমস্যার সমাধান হবে? অবশ্যই, যদি তার গায়ের ঋতুটা চালু থাকে 1 নাম্বার, আর যদি 36 থেকে 38 বছর বয়স থাকে, তাহলে অবশ্যই মায়ের কৃপা অবশ্যই পাবে সে। আর 1 নম্বর কথা হচ্ছে, যদি দেখা যায় যার কোনো গায়ের ফুলটাই নেই, মাদের যে গায়ের ফুলটা হয় ঋতুটা, সেটা যদি না থাকে, তাহলে ওটা না, উনি যেটা 100-র মধ্যে 100 ওটা হবেই। উনি যেটা বলছেন, স্বয়ং ভগবান এলেও হবে না। না, উনি যেটা বলছেন কি, যে যেখানে গিয়েছিল ওই বাবা বলছেন যে তোর এই মাসে হয়তো হয়ে যাবে। তো সে বলছে আমার যখনই বলছে, তো সেই সময়তেই তার পিরিয়ডস চালু হয়ে যাচ্ছে, এরকম অবস্থা হয়ে যাচ্ছে আর কি। তাহলে সেটা দোষ আছে। হ্যাঁ, সেটাই আর কি। সেটা যদি দোষ থাকে, এরকম কোয়ালিটি যদি থাকে, অনেক ক্ষেত্রে কোনো হয়তো কেউ কোনো তান্ত্রিক কাজ করেছে, সেইখানে দেখা গেল ডেঙ্কে গেছে। আচ্ছা, কেউ করতে পারে এরকম? না, একদম। আবার দেখা গেল ওই নামের সাথে কাউকে বান মারছে, এবার ওই নামের সাথে যদি রাশির সাথে মিল হয়ে যায়, তাহলে কিন্তু ওই সমস্যাটা আসবে। এগুলো কাটানো যায়? হ্যাঁ, একদম কাটানো যায়, 100-র মধ্যে 100 গ্যারান্টি সহ। তা এটা খরচা কেমন কি করতে হয় ওটাতে? এবার হোমের মাধ্যমে তো আমাদের এটা আশ্রম থেকে একটা করা হয়েছে, যেটা কেনাকাটা নিয়ে ও 3000-2500 ধরে রাখো। আচ্ছা, ওটা তো হোমে তো ওগুলো, হ্যাঁ, ঘি টিয়ের দামই প্রচুর, এগুলো তো মানুষকে বুঝতে হবে। 500 ঘি, না, এবারে দেখুন ওই 30 টাকা করে কেজি হলে মোটামুটি 5-7 কেজি বেল কাঠ লাগবে। না, আমি ওটা ওই খরচার ব্যাপারে আসছি না। আমি 3000 কেন, 30,000 টাকা দিতেও মানুষ রাজি আছে, কিন্তু সেটা কি কাজ হবে তো? সেইটাই একদম যে কাজ হয়তো দেখা গেলো সে খরচা করিয়ে যাচ্ছে, দেখা গেলো কাজ হলো না। এটা তো আমি মাদুলি দিচ্ছি না, তাকে তাবিজও দিচ্ছি না। যেটা হচ্ছে হোমের মাধ্যমে ভগবানরা
সন্তুষ্ট হতো এই আমাদের যজ্ঞের মাধ্যমে, আহুতির মাধ্যমে মেঘের জল হচ্ছে না, সেখানে ঘি পুড়িয়ে মুনি ঋষিরা তাই করতো। একদম আর আমরাও সেটা নবগ্রহের হোম করে তার বাড়ির বসমতিকে ঠান্ডা করে তার সব রকম তান্ত্রিক ক্রিয়া করে সেটা আমরা করি। এবার দেখা গেল আমরা মাজা কোমরের যন্ত্রণার ওষুধ খাচ্ছি, তান্ত্রিক ক্রিয়া করা আছে, উঠতে পারছি না, বেলা হয়ে যাচ্ছে, এই সমস্যাগুলো যদি থাকে এইগুলো এই হোমের মাধ্যমে পুরো পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনাকে এই জায়গাতে কীভাবে পাবে, মানে কী বারে আপনি খোলা থাকে, মানে এই মন্দিরটা কী বারে খোলা থাকে? মন্দিরটা এটা তো আমার আশ্রম, আর হ্যাঁ। এখানেই আমার স্থানীয় হয়ে গেছি। আগে আমার তারাপীঠ চলে যেতাম মোটামুটি মাসে 2বার করে, এবার এখন হয়তো বছরে 3বার 4বার হচ্ছে, তখন মাসে 2বার 3বার হতো। এবার আমি একটা মানুষকে দেখছি তারাপীঠে নিয়ে গেলে অনেক খরচার ব্যাপার হয়ে যায়, মানুষ এখানে আসতে পারবে না, যাদের টাকা নেই তাদের জন্য এই মায়ের মন্দিরটা যেন আসতে পারে তাদের সেই সুযোগটা করে দিয়েছি। যেমন ভক্তদের যেন অসুবিধে যেন না হয়, এসে দেখা গেল কোনো বাড়িতে অশান্তি হচ্ছে, যেন থাকার মতো এসে 2-4 দিন যদি থাকতে চাই থাকতে পারবে, তাদের এইরকম একটা ইচ্ছা নিয়ে আমি মায়ের মন্দির করেছি। এখনও সম্পূর্ণ করতে পারিনি, আমার কিছু কাজ বাকি আছে, আমরা এই সামনে থাকা টাকা সব ফ্রি তো? হ্যাঁ একদম। আচ্ছা, সেরকম একটা কল্পনা আপনার আছে আর কি? আমার এটা আমার মায়ের কাছে ইচ্ছা যাক। যে মানুষকে যেন বৃদ্ধ মানুষ দেখিনি, বয়স্ক মানুষ দেখিনি, যেন আমি একটা পরিষেবা দিতে পারি। একদম একদম একদম, এটা আমিও চাইবো যে ওটা হলে খুব ভালো হবে। একদম। 5টা মানুষের উপকার, সে হয়তো দূর থেকে আসছে, যেতে পারছে না। কিছু নিয়ে আসিনি, কিছু নিয়ে যাব না, যেন মানুষকে একটু পরিষেবা ভালো দিতে বাহ। পারি, এটা আমার ইচ্ছা মায়ের কাছে। আর এমনি ধরুন আরও অনেক তো কাজ আছে, দেখবেন কারো হয়তো স্বামী চলে গেছে, স্ত্রী চলে গেছে, এগুলো তো হয়ে যায় ফোনের মাধ্যমে এগুলো করে দেন? একদম। যদি 24 ঘন্টার মধ্যে কেউ স্বামী চলে গেছে কোনো মেয়ে ছেলেকে নিয়ে, আমি বলছি যেটা, কিংবা দু ছেলের মা বাচ্চা ফেলে দিয়ে চলে গেছে, সেটা যদি 24 ঘন্টার মধ্যে হয় তাকে আসতে হবে না, শুধু ফোনটা জাস্ট করবে আচ্ছা, আর তার কার সাথে গেছে আর সেই ঠিকানাটা বলবে। এটা 24 ঘন্টার মধ্যে, যদি 24 ঘন্টার মধ্যে যায় 24 ঘন্টার মধ্যেই তাকে এনে দেওয়া যায়। কিন্তু এবার যদি সপ্তাহখানিক হয়ে যায় কি 15 দিন হয়ে যায়, তাহলে সেই টাইমটাই লাগে। আর যদি বছর হয়ে যায়? বছর হয়ে গেলে সেটাকে 6 মাস, এখন 5 মাস, এটা একটা টাইম লাগবে। কেন আমি বলে দেবো এটা কালকেই এসে যাবে, সেই কুইক কাজ হলে। কিন্তু মেন ব্যাপার হচ্ছে 24 ঘন্টার মধ্যে এটা রেসপেকশন থাকে না, 24 ঘন্টার মধ্যে মানুষ বুঝবেই বা কেমন করে? মানুষের একটা চিন্তা ভাবনা করতে করতে তো 1 সপ্তাহ কেটে যায়। না, এবার দেখা গেল হঠাৎ করে চলে গেছে, সেটা জেনে গেছে, দিয়ে দেখা গেল এখানে সেখানে করছে, অনেক বোঝাবুঝি করছে, 6 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, বছর পার হয়ে গেছে, সেইগুলো না আসার চান, কিন্তু সে দেখা গেল সে যাকে নিয়ে গেছে সে ছেড়ে দিয়েছে, কিন্তু অন্য জায়গায় একটা কোনো কর্ম করে খাচ্ছে, কোনো বাড়িতেও আসতে পারছে না, আর সেও নিল না, তার জীবনটাই বরবাদ হয়ে গেল। সেই এইরকম আর কি। না আমার এবার দেখা গেল সে নিতে চাইছে 6 মাস হোক, যে আমার এইটা বাবা আমি তাকে নিতে চাইছি, ফিরে আসতে চাইছি, আমার যেন যোগাযোগ হচ্ছে না, আমাকে একটু করে দিন, অবশ্যই এগুলো হবে। এবার আমাদের যখন হোম করি সেটা তো আহুতির মাধ্যমে লাগে, তার জন্য তার ফ্যামিলিকে লাগতে হবে। দেখা গেল সে হয়তো কোনো কাজে আসতে পারলো না, এবার কাজের একটা গতি থাকে, সেই গতি অনুসারে তাকে লাগবে। দেখা গেল তার হাই রং মাঙ্গলি চাকরি, এখানে বাবা মা আসার দরকার নেই, তাকে আসতে হবে। মানে কিছু কিছু ক্ষেত্রে এটা আসতেই এখানে হবে। আসতেই হবে। হ্যাঁ, আর দেখা গেল কোনো কারণে আমি আসতে পারছি না, আমার স্বামীকে পাচ্ছি না, বা কোনো যোগাযোগ নেই, সেই কোনো ফোনের মাধ্যমে এগুলো হয়। দেখা গেল হঠাৎ করে কোনো মাথা যন্ত্রণা হচ্ছে, সেটা ফোনের মাধ্যমে তার নাম দিয়ে, যেটা মায়ের নাম দিয়ে ঝাড়ঝুড় করা হয়, আচ্ছা সেটা সেকেন্ডের মধ্যে কমে যায়। আচ্ছা, কোনো জ্বর আছে, বাচ্চা খাচ্ছে না, সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া করবে, এরকম একদম গ্যারান্টি 100-র মধ্যে 100 মায়ের কৃপা পাবেই পাবে। আচ্ছা। এখানে তার জন্য কোনো ভিজিট বা পয়সা দিতে হবে বা কিছু করতে হবে কিচ্ছু না। আমার চ্যানেলে দুজন আছে, মানে কয়েকজন আছে, কটা মহিলা অল্প বয়সী, তাদের মাঙ্গলিক দোষ আছে, তারা অনেক জায়গায় যাচ্ছে, বলছে বলছে এত টাকা লাগবে এত টাকা লাগবে, তা বলছে দাদা আমি অনেক টাকা পয়সা খরচা করেছি, তা কোথাও কাজ হচ্ছে না, তো সে যদি আপনাকে ফোন করে তাহলে সেটা কি? সেটা অবশ্যই সেই ফোনের মাধ্যমে তার কি গতিটা আছে, মাঙ্গলিতে দেখা গেল শুরুমাত্র হয়, সেটা যদি কাজ করে তাহলে অল্প টাইমের মধ্যে কাজ হয়ে যাবে। আর যদি হাই রাউন্ড চলে, হাই রাউন্ড মানে যেমন শনি 7.5 যখন চলে, তার কৃপা পেতে গেলে চোখের জল অবশ্যই পড়বে, কর্মটা ঠিক থাকতে হবে। একদম সেখানে সেই সঠিকভাবে চলতে হবে। সেই টাইমটাকে একদম ভুল পথে চললেই ব্যাস। আর ওর জন্য কী কী আনতে হয়? মাঙ্গলিক যাদের দোষ থাকে তো তাদের কী কী আনতে হয়? যেমন আমার একটা বাজেটের একটা ফর্দ আছে, সেটা অনেকজন বলে সাধু বাবা আমরা থেকে কোনো কেনাকাটা আপনি করবেন। আর কি লাগবে, বাড়ির মাটি লাগে 1 কেজি, গঙ্গার জল লাগে 2 লিটার, বেলপাতা লাগে 151টা, আচ্ছা এগুলো সবই মানে ওই দোষ কাটাতে যা যা লাগে সবই আপনি ব্যবস্থা করবেন? একদম। আর কি কি লাগে বলুন? এই যে কোনো ঘরোয়া লাগে, যেমন আমি যে ভিটেতে, যেহেতু আমার আশ্রমে যদি করে, সেটা ভিটের মাটি লাগছে 1 কেজি,
আর গঙ্গার জল 2 লিটার লাগে। ওটা বললেন। হ্যাঁ, তারপর 10 টাকা দামের একটা দই লাগে, দুধের বদল দইটা দেওয়া হয়। আচ্ছা, আচ্ছা, তার জন্য 5 রকম ফল লাগে, ফুলের মালা লাগে, এইসব পুজোর এইসব জিনিসপত্র কোটা লাগে। আর বাদবাকি ঘি, ধুনো, লঙ্কা, যেগুলো আমাদের তান্ত্রিক ক্রিয়ায় যেই সব যা লাগে সব টোটাল আমরা দিই। বেল কাঠ থেকে, কেন কাঠ তো আর অনেক দূর থেকে এলে যাত্রীরা আনতে পারবে না, তার জন্য এটাও ব্যবস্থা আমরা করি। আচ্ছা, ওর জন্য একটা মূল্য ধরে নেন। এটা টোটাল একটা দেখা গেল সেটা যা লাগে 5 কেজি যদি 3, 5, 15, 150 টাকা কি 200 টাকা সেটাকে বলে দেওয়া হয় না, এরকম আর কি। আর এই যে ধরুন এই ভক্তরা যে আসবে, এটা কি বারে আসবে? মানে এটা কোনো নির্দিষ্ট কোনো দিন আছে, শনিবার, মঙ্গলবার বা? হ্যাঁ, এবার এটা আমি তো 24 ঘন্টা এখানে থাকি, 24 ঘন্টায় লোকজন আসা যাওয়া করে। এবার যে আমার তো ভট্টর নয় যে শনিবারে লোক হয়ে গেল কি মঙ্গলবারে, আমার বিয়ে বারেও লোকে ভর্তি থাকে, আবার বারের দিন দেখা গেল লোক নেই, এরকম একটা হয় মানুষের। মানে যদি ফোন করে আসে সেটাই সব থেকে মনে হয় ভালো হয়। হ্যাঁ, ফোন করে এবার আমি একটু তারাপীঠে এখানে ওখানে ডাকে মাকে যাই তো, এবার দেখা গেল কোনো কারণে হয়তো না ফোন করে এলে আমি হয়তো থাকলাম না, মানুষের কাজ থাকতেই পারে, তাহলে সেই ভক্তটা ঘুরে যাবে। তার থেকে মনে হয় ফোন করে আসাটাই বেস্ট হবে, তাহলে কনফার্ম হয়ে যাবে। তাহলে আপনার ফোন নাম্বার দিলে অসুবিধা নেই তো? না, কটা আপনার কটা সিম আছে আপনার? আমার একটাই ফোন, একটাই সিম। আপনার কাছে সামলাতে পারবেন তো? সেটা মায়ের ইচ্ছা। না দেখুন, যদি বলেন তাহলে আপনি অবশ্যই, নাম্বারটা দিতে পারেন। না অবশ্যই, আমি যেহেতু মানুষের পরিষেবা দেওয়ার জন্য, মায়ের জন্য আমি এত কিছু এগিয়েছি, মানুষের জন্য এগিয়েছি, অবশ্যই মানুষের পরিষেবা। একটা কথাই বললাম, মানুষকে যদি ভালোবাসি ঈশ্বরকেও ভালোবাসা যায়। আর ঈশ্বরকে আমি যে আশ্রমের নাম দিয়েছি প্রেম আনন্দ আশ্রম, নির্মল খেপা। প্রেমানন্দ আশ্রম। আচ্ছা, তো এবারে বলি যে আপনি বলছেন একটাই সিম আছে, হ্যাঁ, ফোন করলে ফোন ধরবেন তো? একদম একদম একদম। পরে ভিডিও ডিলিট করতে পারবেন না তো? না, মানে ডিলিট করার কোনো প্রশ্নই আসে না। যদি হয়তো আপনি যদি বলেন কখনো যে দাদা এরকম ভিডিওটা ডিলিট করতে হবে, আমরা কিন্তু পারবো না। এটা আপনি আবার বলে দিন যে ডিলিট করতে বলবো না। একদম নয়। একটা যখন মানুষ উপকারিত হবে, এক টাকা না, হাজার হাজার মানুষকে আমি পরিষেবা দেওয়ার জন্য আছি। হ্যাঁ, ফোনটা কিন্তু ধরবেন কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এবার বলি এই সারগড়িয়া মানে একদম খুব সহজভাবে আসা যায়, একটুখানি বলি। রেল স্টেশন কাছে, রেল স্টেশন যদি হ্যাঁ, আমাদের রেল স্টেশন যদি কোনো ট্রেনে ভক্তরা আসতে চায় তাহলে ধাত্রীগ্রাম স্টেশনে নামতে হবে। ওখানে প্রচুর টোটো আছে। আচ্ছা, ধাত্রীগ্রাম মানে হাওড়ার দিক থেকে যদি আসে, ওটা কি মেন লাইনে কটে পড়ছে? না না, ওই ব্যান্ডেল মেন লাইন। মেন লাইন পড়ছে। এবার ওই যদি দেখা গেল কাটোয়া থেকে আসছে তাহলে ধাত্রীগ্রামে নামতে হবে। ওই ব্যান্ডেল থেকে এলেও সেই আমাদের ধাত্রীগ্রামে স্টেশনেই নামতে হবে। ধাত্রীগ্রাম থেকে এবার আপনাকে সারগড়িয়া টোটো বা অটো বা বাসে চেপে আসা যায়। হ্যাঁ। এটা এবার- কত কিলোমিটার হবে ধাত্রীগ্রাম থেকে? এটা এখান থেকে টোটো ওই ট্রেনে কিলোমিটার? কত ভাড়া বলুন তাহলে বোঝা যাবে। 15 টাকা করে নেয়। আচ্ছা, 15 টাকা মাথা ভাড়া। পিছু 15 টাকা নেয়। আচ্ছা। এবার একা এলে ওটা একটু চার্জ বেশি নেয়, হুম। 30 মানে টাকা চাই, 25 টাকা চাই, কিংবা 50 টাকাও চাইতে পারে, কিন্তু ওখানে মিনিমাম ভাড়া হচ্ছে 15 টাকা। এবার 2-4 জনের যখন আসবে 15 টাকা করে পড়বে। আর একটু করে পায়ে হেঁটে এলে তাহলে 10 টাকা করে নেয়। ওখান থেকে একটু রেল স্টেশন থেকে যদি আমাদের বাস স্টপেজ আছে তাহলে ওটা 10 টাকা। ঠিক আর আছে, আপনাদের এই বাস স্টপটা কোথায়? ধাত্রীগ্রাম রেল গেট। না না, এই যে রেল বাস গেট, স্টপ, এটা এই বাস স্টপটা হচ্ছে সারগড়িয়া। হ্যাঁ এখানে বাস দাঁড়ায়? হ্যাঁ, বাস দাঁড়ায়, টোটো, এখন তো টোটো হয়ে হ্যাঁ, গেছে। না ওখানে বাস দাঁড়ায়। বা ওই বাস স্টপে নেমে যে কোনো টোটো ধরে বলতে হবে যে আমি ওই কি মন্দির বলে এটা, নাই শীতলা মায়ের মন্দির। তো শীতলা মায়ের মন্দির যেখানে, তার ঠিক অপোজিটই একদম। মানে ওই অপোজিটে ওখানে দেখতে হবে যে দুটো ওই ইটের ছোট ছোট পাঁচি রয়েছে ওই বাথরুমটার পাশ দিয়ে, তাই তো? একদম মায়ের মানে মন্দিরের ওইখানে সামনে। আপনার নাম বলি। নির্মল খেপা। একদম যে আশ্রমে যাব। তাছাড়া তো আপনার ফোন নাম্বারটা আপনি বলে দেবেন। অবশ্যই। হ্যাঁ, তো ওই ফোন করেই সবাই আসবে।